প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আমরা গত লাস্ট ক্লাসে পরিবর্তনশীল বল কাকে বলে এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা আমরা কিভাবে বের করতে পারি এই পর্যন্ত তোমাদের হয়েছিল। অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা হচ্ছে এইটা। তার মানে আমার ধ্রুব বল দ্বারা কৃত কাজের যে রাশিমালাটা ছিল সেটা হচ্ছে W = F S বা এক্স ও লিখতে পারো, দ্যাট ইজ কস থিটা। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা হচ্ছে W = ইন্টিগ্রেশন করে বের করতে হবে। যেহেতু ক্যালকুলাস হচ্ছে পরিবর্তনশীল রাশির ব্যাখ্যা প্রদান করে, এই জন্য আমরা সেক্ষেত্রে এই সমীকরণটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা গত লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। তো আজকে আমরা এই যে পরিবর্তনশীল বলের যে অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন আজকে আমরা দেখবো। তো শুরুতে যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলও হচ্ছে এক ধরনের পরিবর্তনশীল বল। তো সেটা বোঝানোর জন্য দেখো আমি এখানে একটি চিত্র ড্রয়িং করছি। ধরো নরমালি আমরা যে কোনো বস্তুকে, যেমন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণের জন্য আমরা কি স্যাটেলাইট উপরের দিকে নিক্ষেপণ করি, বা যে কোনো বস্তুকে আমরা কি করি উপরের দিকে ছুঁড়ে মারি। তো সেটা কোথা থেকে ছুঁড়ে মারা হয়? পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারছি। তো সেক্ষেত্রে এই যে বস্তুগুলোকে যে উপরের দিকে নিক্ষেপ করা হয় সেটা কে কে নিক্ষেপ করছে বলতো? কে কাজ করে এই বস্তুগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছে? পৃথিবীর কিন্তু একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, হ্যাঁ। এখন এই ক্ষেত্রের মধ্যে কে কাজ করে এই বস্তুগুলোকে উপরের দিকে নিয়ে যায়? মহাকর্ষ বল নিজে নিয়ে যায়? মহাকর্ষীয় ক্ষেত্রে মহাকর্ষ বল নিজে নিয়ে যায়, নাকি মহাকর্ষীয় ক্ষেত্রে প্রযুক্ত বল নিয়ে যায় উপরের দিকে? প্রযুক্ত বল নিয়ে যায় স্যার। প্রযুক্ত বল নিয়ে যায়। আচ্ছা, এখন বলো তো, তোমরা একটু বুদ্ধিমত্তার পরিচয় দিও। আমি এখানে একটা চিত্র ড্রয়িং করছি, দেখি তোমরা বলতে পারো কিনা। ধরো এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর সেন্টার হচ্ছে ঠিক মাঝখানে। ধরো এইটা হচ্ছে তার সেন্টার, বিন্দুটাকে নামকরণ করলাম আমরা ও। তো পৃথিবীর টোটাল ভরকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল M। আচ্ছা, এখন পৃথিবীর সেন্টার থেকে ধরো এই জায়গায় একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার ভর হচ্ছে M কেজি, ঠিক আছে। আচ্ছা, তো পৃথিবী এই বিন্দুটাকে আমরা নামকরণ করলাম ধরো A। তো A থেকে O পর্যন্ত যে দূরত্ব, এটাকে ধরো আমরা নামকরণ করলাম X। তুমি S ও দিতে পারো, D ও দিতে পারো, আরো দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা এই যে পৃথিবীর পৃষ্ঠের উপরে যে বস্তুটা আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা উপরে ধরেছি, পৃথিবী পৃষ্ঠেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো পৃথিবী পৃষ্ঠের উপরে যে বস্তুটা আছে যার ভর হচ্ছে M কেজি, সেই বস্তুটার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ঘটিয়ে আমরা ধরো এই জায়গায় নিয়ে এলাম। বোঝানোর জন্য একটু দূরে ড্রয়িং করছি, বাস্তবে এগুলো খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ। ক্যালকুলাস মানে তো বুঝোই। তার মানে A থেকে B বিন্দুর যে দূরত্ব, দ্যাট ইজ dx। আচ্ছা, এখন বলো তো, এই সেন্টারে যে বস্তুটা আছে সেটা তো পৃথিবী, তাই না? এটা হচ্ছে পৃথিবী। আর পৃথিবীর সেন্টার থেকে যে এক্স দূরত্বে আর একটা বস্তু নিয়েছি যেটা হচ্ছে M কেজি। তাহলে এই দুটা বস্তুর মধ্যে কি বল কাজ করবে বলো তো? একটা মহাকর্ষ বল কাজ করবে। তো সেই মহাকর্ষ বল আমরা কি জানি? মহাকর্ষ বল F = আমরা জানি যে ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m কি লিখবো বলো? চিত্র থেকে ভাই বলো। দূরত্বের স্কয়ার x স্কয়ার। আর বলতে থাকি, এখানে আমি x নিয়েছি, হ্যাঁ, আর নিলে তুমি আর হবে স্যার, সমস্যা নাই স্যার x স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো x²। তুমি আরো নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম x²। এখন তোমার কোন একটা বস্তুকে যদি তুমি এই যে A বিন্দু থেকে যদি উপরের দিকে নিতে চাও, তাহলে আচ্ছা বলো তো, উপরের দিকে নিতে চাইলে এই x এর মানটা কি একই থাকবে না পরিবর্তন হবে বলো? পরিবর্তন হবে স্যার, আচ্ছা, উপরের তো দিকে বাড়বে। পরিবর্তন হওয়া মানে তাহলে মহাকর্ষ বলটা অবশ্যই কি বল? পরিবর্তনশীল বল। তাহলে এই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ বের করার জন্য কি আমরা W = F S cos θ এটা ইউজ করব, নাকি ইন্টিগ্রাল যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করব? ইন্টিগ্রাল স্যার, ইন্টিগ্রাল ফর্মুলাটা ইন্টিগ্রাল ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে এই যে A তে যে বস্তুটা আছে যার ভর হচ্ছে M কেজি, এই বস্তুটাকে যদি তুমি A থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ ঘটিয়ে dx পরিমাণ সরণ ঘটিয়ে B তে নিয়ে যেতে চাও, তাহলে কত মানের বল প্রয়োগ করতে হবে? আচ্ছা বলো তো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য বলের মানটা কি কনস্ট্যান্ট? যেহেতু সরণের মান অনেক ক্ষুদ্র, তাহলে বলের মানটা কি হবে? বোঝানোর জন্য আমি কিন্তু দূরে ড্রয়িং করেছি, বাট বি বিন্দুটা কিন্তু অনেক দূরে থাকবে না, বি বিন্দুটা এর একেবারে সন্নিকটে থাকবে, একদম নিকটে থাকবে। তার মানে সেক্ষেত্রে এই ডিএক্স এর মানটা যেহেতু অনেক ক্ষুদ্র, সুতরাং এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য বলের মানটা কি থাকবে? ধ্রুব থাকবে। ধ্রুব ধরা দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে কি বল প্রয়োগ করে তুমি ওটাকে এ থেকে বি তে নিতে পারবে? উত্তর হচ্ছে এই যে মহাকর্ষে যে বলটা তৈরি হয়েছে, তুমি এই পরিমাণ বল প্রয়োগ করে কিন্তু তুমি এটাকে
কোথায় নিয়ে যেতে পারবে, এ থেকে বি তে নিতে পারবে। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে যে তুমি যে এই পরিমাণ বল প্রয়োগ করে এটাকে এই mkg ভরে বস্তুকে এ থেকে বি তে নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে বলো তো তোমার প্রযুক্ত বল কিন্তু এই মহাকর্ষ বলের সমান, কিন্তু তোমার প্রযুক্ত বলটার ডিরেকশন কোন দিকে হবে বলো, তুমি যখন এ থেকে বি তে নিচ্ছ? এ থেকে বি এর দিকেই তো হবে স্যার ডিরেকশনটা। তাহলে উপরের দিকে, এ থেকে বি মানে কি উপরের দিকে। কিন্তু কিন্তু তুমি যখন এই বস্তুটাকে যদি বি তে নিয়ে রেখে দাও, বস্তুটাকে বি তে থাকবে না, নিচের দিকে পড়ে যাবে। পড়ে যাবে স্যার। কেন পড়ে যাবে? অভিকর্ষ বল নিচের দিকে স্যার, অভিকর্ষ বল তাহলে নিচের দিকে। অভিকর্ষ বল বা মহাকর্ষ বল, এই বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। আচ্ছা, তাহলে প্রযুক্ত বল সেটাকে উপরের দিকে বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছে, বাট মহাকর্ষ বলটা ডিরেকশন কিন্তু ডাউনওয়ার্ড। তার মানে প্রযুক্ত বল আর মহাকর্ষ বল সমান, বাট পার্থক্যটা হচ্ছে বিপরীত দিক বিপরীতমুখী। হ্যাঁ, ডিরেকশনে পার্থক্য এখানে। আচ্ছা, তাহলে বলো তো প্রযুক্ত বলের ক্ষেত্রে কাজ কি হবে? এই ক্ষেত্রে ধরো আমি একটা বস্তুকে, এই মার্কারটাকে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, তুমি যখন একটা বস্তুকে উপরের দিকে নিতে থাকো তখন তুমি কষ্টের সম্মুখীন হও। কেন হও? তুমি বাধাগ্রস্ত হচ্ছে কেন? অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বলের দ্বারা বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, এই অভিকর্ষ বলের কারণে সেটা নিচের দিকে টানছে। তো তার মানে এখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে, একটা তুমি প্রযুক্ত বল দ্বারা উপরে নিচ্ছ, সেটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কাজ, আর এই যে এটাকে যেতে নিচের দিকে টানছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তার মানে এখানে মহাকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে। তার মানে আমার এখানে এই পৃথিবীর কারণে যে মহাকর্ষীয় ক্ষেত্রটা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে এখানে দুইটা বল দ্বারা কাজ সম্পাদিত হচ্ছে, একটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা আর একটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা। তো প্রযুক্ত বল কাজ যেদিকে করছে, মহাকর্ষ বলটা কাজ কোন দিকে করছে? তার বিপরীত দিকে। বিপরীত দিকে হচ্ছে। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে কি মানে জিনিসটা মনে রাখতে হবে যে প্রযুক্ত বলটা কিন্তু মহাকর্ষ বলের সমান। হ্যাঁ, প্রযুক্ত বলটা মহাকর্ষ বলের মানের কি হবে? সমান হবে। কিন্তু পার্থক্য ওটাই, পার্থক্য হচ্ছে যে প্রযুক্ত বল কাজ করবে আপওয়ার্ড আর মহাকর্ষ বলটা কাজ করবে ডাউনওয়ার্ড, তথা প্রযুক্ত বলের ডিরেকশন আর মহাকর্ষ বলের ডিরেকশন হচ্ছে পরস্পর বিপরীত। এই হচ্ছে পার্থক্য, বিপরীতমুখী। স্যার যদি মহাকর্ষ বল এবং প্রযুক্ত বল সমান হয় তাহলে বস্তু কি উপরের দিকে উঠতে পারবে? হ্যাঁ, বস্তুটা উপরের দিকে মানে উঠছে, কিন্তু উপরের দিকে উঠতেছে। দেখো এই যে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু সাথে সাথে কিন্তু এটার নিচের দিকে একটা বল আছে। তো নিচের দিকে কি পরিমাণ বল আছে? এই যে এই পরিমাণ বলই আছে, এই যে এফ। অর্থাৎ তুমি যখন এটাকে এ থেকে বি তে নিচ্ছ, তখন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের মাঝে কিন্তু দুইটা বল আছে, একটা হচ্ছে প্রযুক্ত বল আর একটা হচ্ছে মহাকর্ষ বল। এবং দুইটা বলের আমি কি বললাম, দুইটা বলের মান সমান, বাট পার্থক্যটা হচ্ছে, অর্থাৎ এই সমমানের বল প্রয়োগ করে তুমি এই মহাকর্ষ বল যেটা তৈরি হয়েছে, এই সমমানের বল প্রয়োগ করে তুমি এই বস্তুটাকে এ থেকে কোথায় নিতে পারবে? বি তে। মিনিমাম এর থেকে বেশি প্রয়োগ করলে তো যাবে, মিনিমাম এই পরিমাণ বল প্রয়োগ করলে তোমার বস্তুটা এ থেকে বি তে যাবে। তার মানে এটা এ থেকে বি তে যাচ্ছে, কিন্তু সাথে সাথে কিন্তু এখানে মহাকর্ষ বলও কাজ করছে নিচের দিকে। তাহলে তুমি প্রযুক্ত বল দ্বারা যে কাজ হবে, মহাকর্ষ বল দ্বারা কাজ হবে তার বিপরীত। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন আসো, আমরা এখানে দুইটা বল দ্বারা কাজ বের করতে চাচ্ছি। তো প্রথমে বলো তো, প্রযুক্ত বল দ্বারা যদি আমরা কাজ বের করতে চাই, তাহলে আমরা এটাকে এইভাবে নামকরণটা করছি। এই যে ডাব্লু, এই ডাব্লুটার পরিবর্তে আমরা এখানে লিখবো ডাব্লু এক্সটার্নাল ফোর্স, এই জন্য ইএক্সপি লেখা হলো, মানে বাহিরের এজেন্ট দ্বারা কৃত কাজ। এবারে ইন্টিগ্রাল সাইন দিয়ে দাও, ইন্টিগ্রেশন হচ্ছে এটা ইনিশিয়াল আর এটা হচ্ছে তোমার এক্স ফাইনাল। আচ্ছা, এখন ধরো তোমার মহাকর্ষ বলটা কত বলো, এই যে মহাকর্ষ বল এফ অফ এক্স, এটার পরিবর্তে কত লিখবে? প্রযুক্ত বল আর মহাকর্ষ বলের মান সমান gmm বাই এক্স স্কয়ার। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড এক্স স্কয়ার ইনটু ডিএক্স। আচ্ছা, এবারে এই ইন্টিগ্রালটা কি আমাকে বলতে হবে না, তোমরা নিজেরা পারবে। ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম, এটা কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। এরপর ইন্টিগ্রেশনটা লিমিট দিয়ে দাও, এটা এক্স ইনিশিয়াল আর উপরেটা হচ্ছে এক্স ফাইনাল। আর এই যে 1 বাই এক্স স্কয়ার, এটাকে আমরা একটু উপরে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এক্স ইনভার্স 2 হবে, এক্স স্কয়ার মাইনাস 2 ইনটু ডিএক্স। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু, ইন্টিগ্রেশন করতে হবে এখন ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম, এটা বের করে আনা হলো, এটা কনস্ট্যান্ট এই জন্য। আচ্ছা, আর ওটাকে ইন্টিগ্রেশন করলে কত তৈরি হচ্ছে? x টু দি পাওয়ার -2 + 1। ইন্টিগ্রেশনে পাওয়ার যা থাকে তার সাথে যোগ হয়, আর যোগ হয়ে যে পাওয়ার হবে সেটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা সেই ইন্টিগ্রালের ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, আর এটা হচ্ছে x ইনিশিয়াল আর এটা হচ্ছে x ফাইনাল। আচ্ছা, এবারে এখন চলে আসো, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এখন কি করতে পারি দেখো। আচ্ছা, বলো তো নিচে, এই যে নিচে -1 + 1 ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাস
শুধু -1 শুধু মাইনাস না, -1 হবে। তো সেই এখানে -1 -2 আছে স্যার। -1টা প্রথমে আনা হলো, ঠিক আছে? তাহলে মাইনাস ক্যাপিটাল জে ক্যাপিটাল এম স্মল এম, আর উপরে কি হচ্ছে বলো, এইটা কি হচ্ছে? x টু দি পাওয়ার -2 x টু -1 হবে স্যার। x ইনভার্স 1 -1 হবে স্যার, x x 1/x লেখা যায়। x ইনভার্স 1, তো x ইনভার্স 1 মানে কি আমরা লিখতে পারি 1/x, am I right? স্যার 1/x -1/x মাইনাস আগে দাও। মাইনাস না, মাইনাসটা তো আগে নিয়ে নিছি, এই যে -2 নিচের যে -2 + 1 সেটা -1 হয়, সেটা তো প্রথমে নিয়ে আসছি। আর এই যে x টু দি পাওয়ার -2 + 1 সেটা হচ্ছে x ইনভার্স 1, দ্যাট ইজ 1/x। এবার এখানে ইন্টিগ্রেশন লিমিটটা দিয়ে দাও, এটা হচ্ছে x ইনিশিয়াল আর উপরেটা হচ্ছে x ফাইনাল। তাহলে এখানে যদি আমরা মানটা ফাইনালি অ্যাপ্লাই করি, তাহলে দেখো, আচ্ছা আমি একটু এইদিকে লিখি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ইনটু, এখন এই নিচের উপরে কিন্তু 1/x, ভিতরে 1/x, তো 1/x এর জায়গায় একবার আপার লিমিট, তাহলে x ফাইনাল মাইনাস সূত্রের 1/x এর জায়গায় একবার লোয়ার লিমিট। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা লিমিটটা বসানো। এবার এই যে বাইরে যে মাইনাসটা আছে, মাইনাসটা দ্বারা যদি গুণ করা হয় তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি বলো, WEXT। EXT দ্বারা কি বোঝানো হচ্ছে? এক্সটার্নাল ফোর্স। হ্যাঁ, বাহ্যিক এজেন্ট কর্তৃকৃত কাজ। WEXT মানে এক্সটার্নাল ফোর্স না, এক্সটার্নাল ফোর্স কর্তৃকৃত কাজ, তথা বাহিরের বল দ্বারা কৃত কাজ বা এজেন্ট কর্তৃকৃত কাজ। আচ্ছা, এখন এই মাইনাসটা দ্বারা গুণ করা হলে কি হবে, রেজাল্টটা আমাকে বলো। ক্যাপিটাল জে ক্যাপিটাল এম স্মল এম 1/xi - 1/xi - 1/xf। হ্যাঁ, ইনিশিয়ালটা 1/x ইনিশিয়ালটা প্রথমে চলে আসবে, কেননা ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর ফাইনালটার পূর্বে একটা মাইনাস চলে আসবে, 1/x ফাইনাল। তো এই যে সমীকরণটা আমরা বের করলাম, এটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বল দ্বারা কৃত কাজ বলো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রে অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। স্যার প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, মহাকর্ষীয় ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। তো বলো তো, মহাকর্ষীয় ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বের করতে গেলে কি কি জানতে হবে? একটা হচ্ছে যে পৃথিবীর ভর জানতে হবে। পৃথিবীর ভর একটা কনস্ট্যান্ট মান আছে, সেটা আমাদের জানা। তুমি যে বস্তুটাকে পৃথিবী থেকে উপরে নিয়ে যাবে সেই বস্তুটার ভর জানতে হবে, আর তুমি ওই বস্তুটাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে। তো ইনিশিয়ালি যেখানে ছিল সেটা হচ্ছে সেন্টার থেকে যে দূরত্ব সেটা হবে x ইনিশিয়াল, আর ফাইনালি যেখানে নিয়ে যাবে সেন্টার থেকে সেই দূরত্ব হচ্ছে x ফাইনাল। আমরা এখনই অঙ্কে যাব। আচ্ছা, তাও এখন আমরা বলো, এই মহাকর্ষীয় ক্ষেত্রে এই যে সমীকরণটা বের করা হলো, এটা কোন বল দ্বারা কৃত কাজ? উত্তর হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। বাট এই মহাকর্ষীয় ক্ষেত্রে যদি মহাকর্ষ বল দ্বারা কাজ বের করতে চাই তাহলে কি হবে একটু আমাকে বলো। দেখো আমি একটা বাক্য লিখি, তোমরা বুঝতে পারো কিনা, ম্যাথমেটিক্যাল একটা সেন্টেন্স। সেটা হচ্ছে, দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ WG, জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইন্ডিকেট করছি আমি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস WEXT কি লেখা যায় এবং কেন? জি স্যার, এটার মান সমান আর ডিরেকশন বিপরীত দিকে, স্যার মান সমান এবং বিপরীত দিকে ক্রিয়া করে স্যার প্রযুক্ত বল। স্যার হ্যাঁ, এখানে মূল জিনিসটা হচ্ছে প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়া হ্যাঁ, করে। এই যে চিত্রে একটু বোঝাই আমি। চিত্রে দেখো, তোমরা একটু খেয়াল করো যে তুমি বস্তুটাকে যখন এ থেকে বি তে নিয়ে যাচ্ছ তখন তো প্রযুক্ত বলের ডিরেকশন আপওয়ার্ড এবং সরণও কোন দিকে? আপওয়ার্ড। আচ্ছা, যার জন্য তোমার কৃত কাজ হচ্ছে তোমার যেটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি সেটা প্লাস। আচ্ছা, কিন্তু তুমি যখন মহাকর্ষীয় ক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা কাজ বের করবে তখন মহাকর্ষ বলটার ডিরেকশন কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড বলো তো? পৃথিবী তাকে যে বল ডাউনওয়ার্ড। সরণটা কোন দিকে হচ্ছে? ডাউনওয়ার্ড। এই আপওয়ার্ড, সরণটা হচ্ছে আপওয়ার্ড, বাট বলটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো সেই ক্ষেত্রে বিপরীত হচ্ছে, তার মানে কি প্রযুক্ত বল দ্বারা কাজ যেদিকে হচ্ছে বল দ্বারা কাজ তার বিপরীত দিকে হচ্ছে। এই জন্য প্রযুক্ত বল দ্বারা যে কাজ পেয়েছো তার বিপরীত রাশি নিলে কিন্তু তুমি এই গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ পেয়ে যাবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। স্যার যদি মহাকর্ষ বলের আমরা ঠিক সমান বল প্রয়োগ করি সেক্ষেত্রে স্যার বিপরীত দিকে হওয়ার কারণে ভেক্টর যোগের অনুসারে বস্তুটা আটকে থাকার কথা না স্যার? মানে দুইটা যদি শূন্যস্থানে বস্তু আটকে থাকবে না, কেননা তুমি এটাকে নিয়ে যাচ্ছ, বল প্রয়োগ করেছো তুমি। বল যখন মহাকর্ষ বল কিন্তু নরমালি কাজ করে না। মহাকর্ষ বল কখন কাজ করে? এই যে একটা বস্তু যে পৃথিবীর উপরে আছে, এই বস্তুটা কি নড়াচড়া করে? দুটি বস্তুর মাঝে যে মহাকর্ষ বল কাজ করে এর ফলে কি বস্তুটার মুভমেন্ট হয় বলো তো? গতিশীল হয় না স্যার, এটা শুধুমাত্র উপর থেকে নিচের দিকে আসে। তাহলে এটা কখন কার্যকর হচ্ছে? যখন বাহ্যিক বল এর উপরে কাজ করছে তখন কিন্তু মহাকর্ষ বলটা এর উপরে প্রভাব ফেলছে, যার জন্য তুমি এটাকে উপরের দিকে নিয়ে যেতে কষ্ট পাচ্ছ বা বাধার সম্মুখীন হচ্ছে।
নরমালি কিন্তু ওই বলটা কাজ করে না, যার জন্য কিন্তু কোনো সরণও হয় না, কাজও হয় না। তাহলে যখন বাহ্যিক ফোর্স প্রযুক্ত হবে তখন কিন্তু এই মহাকর্ষ বলটা ইফেক্টিভ হয়, কাজ করে। এবার সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে এই ইফেক্টিভ প্রযুক্ত বল দ্বারা কাজ যেদিকে হচ্ছে, মহাকর্ষ বল দ্বারা কাজ তার বিপরীত দিকে হচ্ছে। এই জন্য প্রযুক্ত বল দ্বারা যে কাজ পেয়েছো তার বিপরীত রাশি নিলেই মহাকর্ষ বল দ্বারা তুমি কাজ পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে মানটা অ্যাপ্লাই করো, বলো এখানে মানটা অ্যাপ্লাই করলে ফাইনালি কি হবে বলো। এই যে সমীকরণ অ্যাপ্লাই করব আমরা ইনটু 1/xf আমি একটু একবারে লিখি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ইনটু, এখন এখানে বলো তো প্রথমে কে চলে আসবে, ফাইনালটা চলে আসবে, 1/x ফাইনাল 1/x ইনিশিয়াল এটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। যেহেতু পৃথিবী এই জন্য আমরা এটাকে অভিকর্ষ বলও বলতে পারি। আচ্ছা, এখন খেয়াল করো দুইটা সমীকরণের মাঝে কিন্তু এটার মাঝে কিন্তু কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে ইনিশিয়াল ফাইনালটা কেউ আগে কেউ পরে আছে, এটা একটু মনে রাখতে হবে। কিন্তু প্রযুক্ত বল দ্বারা কাজের ক্ষেত্রে 1/x ইনিশিয়ালটা প্রথমে, ফাইনালটা পরে। আর মহাকর্ষ বল দ্বারা কাজের ক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা যখন কাজ বের করবে তখন ফাইনালটা প্রথমে আর ইনিশিয়ালটা পরে। ঠিক আছে? আচ্ছা, এখন পরীক্ষায় কোন ফর্মুলার অঙ্কটা আসে, পরীক্ষায় এই যে বাহ্যিক বল দ্বারা যে কাজ, এই কাজের ফর্মুলা মানে এই ফর্মুলার অঙ্কই বেশি আসে, এই ফর্মুলার অঙ্ক আসে না বললেই চলে। তাহলে এই ফর্মুলাটা একটু ভালো করে মনে রাখতে হবে। এখন দেখো এই ফর্মুলা দিয়ে যদি আমরা একটু অঙ্ক করতে চাই তাহলে দেখো কি কি অঙ্ক করতে পারি আমরা, অনেক অঙ্ক আছে এগুলো, এটা মহাকর্ষ অধ্যায়ে কিন্তু এই অঙ্কগুলো আছে। দেখো এখানে একটা চিত্র দিচ্ছি, ফার্স্টটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ না স্যার? হ্যাঁ, আর এটা হচ্ছে মহাকর্ষের ক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, এখন অঙ্কে চলে আসো, ধরো এটা পৃথিবী, ঠিক আছে? আচ্ছা, এখন পৃথিবীর পৃষ্ঠে ধরো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ধরো এই বস্তুটার ভরকে আমরা নামকরণ করলাম ধরো 50 কেজি, ধরো সে ফর এক্সাম্পল এটা হচ্ছে 50 কেজি। আর পৃথিবীর ভর সেন্টারে থাকবে, তার মানে আমরা ওই বস্তুটার ভর ধরে নিচ্ছি m = 50 কেজি, পৃথিবী পৃষ্ঠে যেটা অবস্থান করছে। আর পৃথিবীর ভরের একটা কনস্ট্যান্ট মান আছে, তোমরা কি জানো? এটা একটু মুখস্থ রাখবে, অঙ্কে দেওয়া থাকে অবশ্যই, 6 × 10⁻24 কেজি, এই মানটা মুখস্থ রেখো। আচ্ছা, এখন বলো তো এই বস্তুটা কোথায় অবস্থান করছে বলো, তুমি 50 কেজি ভরে যে বস্তুটা নিয়েছো এটা কোথায় অবস্থান করছে বলো? ভূপৃষ্ঠে স্যার, মানে ঠিক ব্যাসার্ধের সমান্তরাল। তাহলে এখন বলো x ইনিশিয়াল ইকুয়াল টু হোয়াট? এটা ব্যাসার্ধ হবে, আর দেখা যাবে। am I right? Yes sir. জি স্যার। 4 × 10⁻6 আমরা প্রত্যেকে কিন্তু পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করছি, সুতরাং আমাদের অলরেডি একটা ইনিশিয়াল সরণ হয়ে আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এবারে ধরো আমরা এই বস্তুটাকে ধরো এই জায়গায় নিয়ে যাব, ধরো এই জায়গাটা নিয়ে যাব, তো এইটুক যে দূরত্ব, এই দূরত্বটা আমি নামকরণ করলাম ধরো 2r, তার মানে এটা O, এটা A, আর এটা হচ্ছে B। আচ্ছা, এখন চিত্র থেকে বলো, এখন একটু চিন্তা করে উত্তরটা দিবে। x final that is equal to what? b স্যার। 3r হবে স্যার। 3r স্যার। সবাই রেসপন্স করো, রেসপন্স না করলে লেখাপড়া হবে না। এটা 3r নিচের r আর উপরে 3r হবে স্যার। হ্যাঁ, রাইট, সবসময় সেন্টার থেকে, সবসময় এই জায়গা থেকে দূরত্বটা কাউন্ট করতে হবে, তার মানে r + 2r that is equal to 3r। ওকে, আর ক্যাপিটাল জি এর মান কি বলার দরকার আছে? ক্যাপিটাল জি 6.673 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই তো এগুলো আমাদের জানা আছে। এখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করবে? এই তোমার WG না WEXT? WEXT স্যার। আচ্ছা, এখন অঙ্কের ভাষাটা কি থাকবে জানো? অঙ্কের ভাষাটা এইভাবে থাকবে যে পৃথিবীর পৃষ্ঠ হতে 50 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ দূরত্বে নিয়ে যেতে কৃত কাজ কত হবে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই পৃথিবীর পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ দূরত্বে নিয়ে যেতে এখন নিয়ে কে যাচ্ছে? মহাকর্ষ বল কি নিজে নিয়ে যেতে পারবে না প্রযুক্ত বল নিয়ে যাবে? স্যার প্রযুক্ত বল। স্যার, তাহলে অঙ্কের ভাষা থেকে কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কি WG দিয়ে কাজ করবে না W এক্সটার্নাল দিয়ে কাজ করতে হবে তোমাকে। এটা অঙ্কের ভাষায় কিন্তু তোমাকে বলে দিচ্ছে।
ঠিক আছে, তাহলে আমরা এই উপরে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে উপরে ফর্মুলাটা আমাদের কি আছে? উপরে ফর্মুলাটা আছে আমাদের W, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ইনটু 1 বাই, বলো উপরে কি আছে? 1 বাই x ইনিশিয়ালটা প্রথমে আছে স্যার x ইনিশিয়াল মাইনাস x ফাইনাল। তাহলে x ইনিশিয়ালের জায়গায় কি লিখবো একবারে বলো? 1 বাই r 1 বাই ক্যাপিটাল R মাইনাস 1 বাই 3r। সবাই একমত কিনা একটু আমাকে বলো। আচ্ছা, এবারে দ্যাট ইজ ইকুয়াল টু, আমি মানগুলো একটু পরে বসাই, হ্যাঁ আমি একটা সমীকরণ আগে তৈরি করি ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ইনটু, এখানে লসাগু করো তো, এটা লসাগু করলে কি হবে? 3r, 3r করে লসাগু করলে কত হচ্ছে? 3 মাইনাস কত 1 হয় নাকি? ঠিক আছে কিনা একটু বলো। ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 3 থেকে 1 মাইনাস হলে কত হয়? 2। তার মানে 2 ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড 3r। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও। জি স্যার। ইয়েস স্যার। এবারে মান বসাও, এবারে মানটা অ্যাপ্লাই করো, মানে সমীকরণটা তৈরি করার পরে তারপরে মানটা প্রয়োগ করো, তাহলে ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে। আর তুমি যদি এই জায়গায় মান বসিয়ে ক্যালকুলেশনটা করো, একটু ক্যালকুলেশন একটু জটিলতা তৈরি হয়। যে যেভাবে সুবিধা হয় করো, কোনো সমস্যা নাই। তো মান বসাও, 2 ইনটু G মানে 6 পয়েন্ট, এগুলো নিজের এখন করে নিও, 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর পৃথিবীর ভর হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি, আর ওই বস্তুটার ভর যেটা তুমি নিয়ে যাচ্ছ উপরে সেটা হচ্ছে 50 কেজি ডিভাইডেড 3 ইনটু r এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। ক্যালকুলেশন করলে যা হবে তত জুল, কাজের একক কিন্তু জুল। তাহলে ক্যালকুলেশন করলে যত হবে সেই মানটা এখানে লিখবে, তত জুল কাজ হবে। এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। তাহলে অঙ্কটা হচ্ছে যে পৃথিবীর পৃষ্ঠ হতে 50 কেজি ভরে একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ দূরত্বে নিয়ে যেতে কৃত কাজ কত হবে তা নির্ণয় করো। তাহলে দ্বিগুণ দূরত্বে নিয়ে যাচ্ছে প্রযুক্ত বল, সুতরাং প্রযুক্ত বল দ্বারা কাজ বের করতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে। এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও সবাই। জি স্যার। আচ্ছা, তাহলে এবারে আরেকটা অঙ্ক তোমরা করো। এবারে আরেকটা অঙ্ক তোমরা আমাকে বলো। ধরো এখানে এটা হচ্ছে পৃথিবী, এইটা পৃথিবী, হ্যাঁ এটা পৃথিবীর সেন্টার। আচ্ছা, এখন পৃথিবীর সেন্টার থেকে ধরো পৃথিবী পৃষ্ঠে ধরো একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, আগের অঙ্কটাই ধরো এটা হচ্ছে 50 কেজি, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে তুমি অসীমে নিয়ে যাচ্ছ, অনেক দূরে নিয়ে যাচ্ছ, ডট 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 অনেক দূরে নিয়ে যাচ্ছ। তো অসীম মানে কি আসলে বলো? অসীম মানে কি? ইনফিনিটি। জি স্যার, ইনফিনিটি। তাহলে এখন এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে অঙ্কটার ভাষা কি লিখবো? অঙ্কটার ভাষা হচ্ছে যে কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে অসীমে নিয়ে যেতে কৃত কাজ কত, বলো। তাহলে কি করবে এখন বলো? তাহলে আগে বলো x ইনিশিয়ালটা কত সেটা আগে বলো। r হবে স্যার। স্যার r হবে। ভেরি গুড। আর xf হবে, আর x ফাইনালটা কত? হচ্ছে অসীম, ইনফিনিটি। মানে পৃথিবী পৃষ্ঠ থেকে তো এখানে ছিলই, তাই না? মানে সেন্টার থেকে তো একটা পৃষ্ঠে ছিল, সেটা হচ্ছে r প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। ইনফিনিটি লেখা যায় এটা স্যার। তো ইনফিনিটির সাথে যে কোনো কিছু যোগ টোগ করলে কি হয়ে যায়? এটা ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি হবে। সুতরাং এটা আর যোগ করে দেখানোর প্রয়োজন হয় না, সরাসরি x ইকুয়াল টু ইনফিনিটি লিখবে। আর বাকি ওই মানগুলো তো থাকবে, m এর মান হচ্ছে 50 কেজি, ক্যাপিটাল M হচ্ছে তোমার এইগুলো তা আছে, পৃথিবীর ভর তো ওটাই থাকবে 6 × 10 টু দি পাওয়ার 24 কেজি, ঠিক আছে। তাহলে এখন এটার যদি আমরা এখন সমীকরণ, আচ্ছা এখন বলো এই পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কেজি ভরে বস্তুকে অসীমে কে নিয়ে যাবে? মহাকর্ষ বল নিজে নিয়ে যেতে পারবে না স্যার, বল প্রয়োগ বাহ্যিক বল নিয়ে যাবে স্যার, প্রযুক্ত বল নিয়ে যাবে স্যার। তাহলে এখন নিজেরা করে ফেলো যে দ্যাট ইজ W, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ইনটু 1 বাই x ইনিশিয়াল মানে কত r মাইনাস 1 বাই x ফাইনাল মানে কত? ইনফিনিটি। দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড r। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এবারে মান অ্যাপ্লাই করো, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা কয়টা অঙ্ক করলাম বলো? দুইটা অঙ্ক করলাম আমরা, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ দূরত্বে নিয়ে যেতে আর অসীমে নিয়ে যেতে। আচ্ছা বলো তো, পৃথিবী পৃষ্ঠ থেকে কোন বস্তুকে যদি আমি ঝটপট উত্তর দিবে। স্যার 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 এই সমীকরণটা কি আমরা অসীমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না ডাইরেক্টলি? স্যার এই যে পরে যে সমীকরণটা বের হলো, এটা বের হলো এটা? জি স্যার। হ্যাঁ, এটা অসীমের ক্ষেত্রে নিয়ে গেল। হ্যাঁ, অসীমের ক্ষেত্রে নিয়ে যেতে তো এটাই ব্যবহার করতে হবে, কিন্তু এটা কোত্থেকে আসে এটা করে দেখালে সবচেয়ে ভালো হয়।
অবশ্যই এইভাবে ওখানে ওই সমীকরণটা এমসিকিউ এর ক্ষেত্রে শুধু ইউজ করবে এটা। এই যে আমি যেভাবে করতেছি এভাবেই করবে, এক্স ইনিশিয়াল ইকুয়াল টু আর, এক্স এফ ইকুয়াল টু ইনফিনিটি। আর ওই সমীকরণটা লিখতে হবে কিন্তু উপরেরটা। আমরা কিন্তু মূল সমীকরণ কিন্তু এইটা, মূল সমীকরণ কিন্তু এই যে এটা WXT যে সমীকরণ, এটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে বারবার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখন দেখো তোমরা একটু ঝটপট উত্তর দাও, দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানতে হবে। ধরো এখানে একটা তোমার পৃথিবী, এটা পৃথিবী, তো পৃথিবীর সেন্টার থেকে ধর এখানে একটা বস্তু আছে, পৃষ্ঠে বস্তু আছে, তো সেটাকে আমরা ধরো এই দূরত্বে নিয়ে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই পয়েন্টে নিয়ে গেলাম। এই যে দূরত্বটা এটা হচ্ছে r/2। এখন বলো তো কি 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 হবে আমার এখানে, এক্স ইনিশিয়ালটা কত? কুইক, এক্স ইনিশিয়াল আর হবে স্যার, আর হবে আর এক্স ফাইনাল এটা আর প্লাস এক্স এফ আর প্লাস r/2, r+2 দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 3r ডিভাইডেড, সরি 3r/, সমান সমান হবে এটা 3r ডিভাইডেড 2। তাহলে আমাদের আলটিমেট টার্গেট কি বের করতে হবে, একটা হচ্ছে এক্স ইনিশিয়াল আর একটা হচ্ছে এক্স ফাইনাল। আর বাকি তো জানাই আছে, বস্তুর ভর তো জানাই থাকবে, তোমার পৃথিবীর ভর তো জানাই থাকবে, আর ক্যাপিটাল জি তো আমরা জানি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কাজ পেয়ে যাব। ওকে, তাহলে মহাকর্ষের ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কাজের অঙ্ক পরীক্ষা এলে এখন পারবে কিনা একটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। স্যার এখানে 1/ইনফিনিটিটা কোথায় গেল স্যার, একটু বোঝাই দিলে ভালো হতো স্যার। এটা কি আমাকে বলতে হবে? সামথিং ভাগ ইনফিনিটি, এটা ম্যাথে শিখে নিবে। সামথিং ভাগ ইনফিনিটি ইকুয়াল টু 0, ম্যাথ সামথিং ভাগ ইনফিনিটি ইকুয়াল টু 0, এই জন্য এটা বাদ হয়ে গেল। আচ্ছা, এবারে চলে আসে 2 নাম্বার প্রয়োগ। 2 নাম্বার প্রয়োগ হচ্ছে তোমার স্প্রিং সংকোচন বা প্রসারণে স্প্রিং বল বা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। স্প্রিং এর ক্ষেত্রে আমরা প্রয়োগ দেখব। আচ্ছা দেখি তোমরা স্প্রিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা দেখেছো কিনা দেখি। এটা একটা স্প্রিং, এই জায়গাটা বস্তু যুক্ত করা হলো যার ভর হচ্ছে mkg, এই বস্তুটাকে নামকরণ করা হচ্ছে mkg। আচ্ছা, এবারে দ্বিতীয় আরেকটা চিত্র আমরা ড্রয়িং করতেছি, দেখি বলতে পারো কিনা। এই mkg ভরে কণাটা এখানে অবস্থান করছে। আর 3 নাম্বার আরেকটা চিত্র ড্রয়িং করা হলো এই অবস্থা, এটা হচ্ছে mkg। আচ্ছা এখন বলো তো 1 নং, এটা 2 নং, আর এটা হচ্ছে 3 নং। আচ্ছা, এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, এটা x = 0। আচ্ছা, তাহলে এখন এই 3টা চিত্র একটু ব্যাখ্যা করে, 3টা চিত্র কি মিনিং করছে একটু বলো আমাকে সবাই। স্যার 2 নম্বরে প্রসারণ হইছে আর 3 নম্বরে সংকোচন হইছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার হচ্ছে স্প্রিংটার স্বাভাবিক অবস্থা, তার মানে এই mkg ভরে কণাটা যদি x = 0 এই রেখাটার উপরে থাকে, তার মানে কি ওই mkg ভরে কণার কোনো সরণ হয় নাই, তার মানে সেটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা বা রিল্যাক্স অবস্থা। ঠিক আছে, এখন এই mkg ভরে কণাটা যেহেতু ডান দিকে সরে গিয়েছে, সেহেতু এখানে এই স্প্রিংটার কি হয়েছে, প্রসারণ হয়েছে। আচ্ছা, তো কতটুকু প্রসারণ সেটাকে যদি আমরা নামকরণ করি, ধরো এটা হচ্ছে x পরিমাণ প্রসারণ হয়েছে। আচ্ছা, একইভাবে 3 নং চিত্রে স্প্রিংটার কি হয়েছে বলো তো? সংকোচন হয়েছে। সংকোচন হয়েছে স্যার। 3 নম্বর চিত্রে স্প্রিংটার সংকোচন হয়েছে। আচ্ছা, এখন বলো তো এই সংকোচনটাকে ধরো আমরা নামকরণ করলাম x পরিমাণ ধরো সংকোচন হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা নিজেরা বলো, এখন নিজেদের বুদ্ধি থেকে বলতে হবে, এই যে mkg ভরে কোন 1 নং চিত্রে যে স্বাভাবিক অবস্থায় ছিল সেটাকে যদি তুমি এই তার প্রসারণ করে, স্প্রিং এর প্রসারণ করে যে mkg ভরে কণাটাকে এই স্বাভাবিক অবস্থা থেকে যে এই জায়গায় নিয়ে গেলে, এটা কে নিয়ে গেছে বলো, কে নিয়ে গেল? প্রযুক্ত বল। স্যার বল প্রয়োগ করে প্রযুক্ত বল স্যার। তাহলে এখন বলো তো প্রযুক্ত বলের ডিরেকশন কোন দিকে? 2 নং চিত্রে বলো। বাম থেকে ডান দিকে স্যার। ডান দিকে, খেয়াল করো, স্যার ডান দিকে FEXT। আচ্ছা, এখন খেয়াল করো 2 নং চিত্রে আলোকে বলবে প্রযুক্ত বলের ডিরেকশন যেদিকে, সরণ কোন দিকে? চিত্র থেকে বলো। একই দিকে। আচ্ছা, এখন তুমি কি কখনো খেয়াল করেছো যে এই স্প্রিং কে যখন তুমি টেনে লম্বা করতে যাও তখন তুমি বাধার সম্মুখীন হও, অর্থাৎ স্প্রিং এর ভিতর থেকে একটা বাধাদানকারী বল তৈরি হয়। এখন বলো তো তুমি এই যে বাধার সম্মুখীন হচ্ছ, তাহলে সেটা স্প্রিং এর ভিতর থেকে এই অণুগুলোর কারণে একটা বল তৈরি হচ্ছে, স্প্রিং এর যে অণু পরমাণুগুলো দিয়ে তৈরি, তো সেই বলটার ডিরেকশন কোন দিকে বলো? বিপরীত দিকে। বিপরীত দিকে। স্যার বাম দিকে স্যার। তো বাম দিকে। এই বলটার নামই হচ্ছে এই যে FS। এই বলটার অনেকগুলো নাম আছে, এই বলটাকে বলা হয় স্প্রিং বল, প্রত্যয়নী বল, পুনরানয়ন বল, স্থিতিস্থাপক বল, বাধা দানকারী বল, অনেকগুলো নাম বলেছে, কিন্তু সবগুলো মনে রাখবে। প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল কেন বলা হয় জানো?
এই যে তুমি mkg ভরে কণাকে যদি তুমি এখানে টেনে ছেড়ে দাও তাহলে mkg ভরে কণা কি এখানে থাকবে নাকি এই যে স্প্রিং যে সাম্যাবস্থায় চলে আসবে? এই বলটার কারণে এই mkg ভরে কণা কিন্তু সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে এই বলটা কি কাজ করছে বলো? তাহলে এই বলটা কি এই কাজ করছে না যে ওই কণাটাকে তুমি সংকোচন বা প্রসারণ যেটাই করো না কেন এই বলটা সব সময় তোমার ওই mkg ভরে কণার উপরে ক্রিয়া করে ওই mkg ভরে কণাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতেছে বা আগের অবস্থায় প্রত্যাবর্তন করাচ্ছে। তা আগের অবস্থায় প্রত্যাবর্তন করাতে পারে বলেই এই বলটার নাম হয়েছে প্রত্যায়নী বল বা স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল বা বাধাদানকারী বল। ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা 3 নং চিত্রের ক্ষেত্রে বলো প্রযুক্ত বলের ডিরেকশন কোন দিকে আর প্রত্যায়নী বলের ডিরেকশন কোন দিকে? প্রযুক্ত বল বাম দিকে স্যার আর প্রত্যায়ন বল ডান দিকে। প্রযুক্ত বলটা হবে এদিকে যেহেতু এখানে সরণ ঘটানো হচ্ছে Fext আর স্প্রিং বলটার ডিরেকশন হচ্ছে ডান দিকে। তাহলে স্প্রিং বলটা সবসময় কোন দিকে কাজ করতেছে বলো তো? কোন বিন্দু অভিমুখী বলো? প্রযুক্ত বলের বিপরীতে স্যার। সাম্যাবস্থা বিন্দু অভিমুখী। এই যে x=0 এটা এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা রেখা। তার মানে তুমি স্প্রিং এর সংকোচন বা প্রসারণ যেটাই করো না কেন এই বলটা সবসময় কোন বিন্দু অভিমুখী কাজ করে? সাম্যাবস্থা বিন্দু অভিমুখী কাজ করে ওই mkg ভরে কণাকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনে। এই জন্য তোমার এই যে এই বলটার নাম হয়েছে স্প্রিং বল, প্রত্যায়নী বল, বাধাদানকারী বল, তারপর স্থিতিস্থাপক বল। স্প্রিং এর মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা আছে এই জন্য এই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। এবং সেই বলটা স্থিতিস্থাপক একটা সীমা আছে হুকের সূত্র। তোমরা কি হুকের সূত্রের নাম শুনেছো তোমরা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ সেটা আমরা পড়াবো, একটা অধ্যায় আছে। তা আপাতত স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি এই x এর মান যত বৃদ্ধি করবে এই প্রযুক্ত বলের মানও কিন্তু তত বৃদ্ধি করতে হবে। এবার সেটা আমরা লিখতে পারি যে তোমার Fext দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি kx। এই kটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। আর যদি তুমি স্প্রিং বলটা বিবেচনা করো তাহলে স্প্রিং বল ইকুয়াল টু আমরা কি লিখবো বলো? -kx। কেন মাইনাস? কারণ বিপরীত দিকে স্যার প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করতেছে স্যার এই কারণে। ভালো করে বলো যে প্রযুক্ত বলের ক্ষেত্রে প্রযুক্ত বলের ডিরেকশন যেদিকে সরণও সেদিকে যার জন্য প্লাস, আর তোমার স্প্রিং বলটার ডিরেকশন যেদিকে সরণ তো তার বিপরীত দিকে তার জন্য মাইনাস। বিপরীত দিকে স্প্রিং বল আর সরণ সর্বদা বিপরীতমুখী। হ্যাঁ এভাবেই বলবে। হ্যাঁ তাহলে এখন এখানে কি দুইটা বল দ্বারা কাজ হবে না? একটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কাজ বের করতে পারি আর একটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কাজ বের করতে পারি। তো দুইটা বলের মান সমান, খেয়াল করেছো? এটাও kx এটাও kx কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস, ডিফারেন্স মহাকর্ষ বলের মতোই। আচ্ছা এখন বলো তো এই স্প্রিং সংকোচন বা প্রসারণে যদি আমরা কাজ বের করতে চাই তাহলে কি আমাকে এখন আর বলতে হবে? তো বলতে হবে না, তোমরা নিজেরা পারবে। এখন বলো এই যে দেখো Wext দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x ইনিশিয়াল আর এটা হচ্ছে x ফাইনাল। আচ্ছা এখন বলো তো এখানে আমরা লিখেছি kx, তো kx মানে কি? এটা কি প্রযুক্ত বল নাকি স্প্রিং বল? প্রযুক্ত বল। আর এখানে dx থাকবে তাই না? dx টা লিখতে হবে। এটা হচ্ছে বল, এটা হচ্ছে kx টা হচ্ছে বল আর dx থাকবে। আচ্ছা তো একটা স্প্রিং এর ক্ষেত্রে k হচ্ছে কনস্ট্যান্ট, এই k কে বলা হয় সামনে আসবে, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলা হয়। k টা সামনে চলে যাবে। যে কোনো একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে k কনস্ট্যান্ট বা স্প্রিং টু স্প্রিং কিন্তু k এর মানটা আবার আলাদা হবে। k নিয়ে পরে কথা বলবো এক সময়। তাহলে k কনস্ট্যান্ট, এটা বামে যাবে। আচ্ছা এবারে আমার এখানে ইন্টিগ্রেশন x dx, হোয়াট ইজ দিস বলো? x dx মানে কি? x²/2। হ্যাঁ এবারে লিমিটটা এখানে চলে আসবে x ইনিশিয়াল আর এটা হচ্ছে তোমাদের x ফাইনাল। আজকে এত কম স্টুডেন্ট কেন? তোমাদের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে দিন দিন। আজকে মাত্র 31 জন স্টুডেন্ট ক্লাসে এখন আপাতত আছো, কিন্তু আপাতত থাকলে অনেকে ক্লাসে নাই। আচ্ছা তাহলে এখন বলো এটা যদি আমরা এই যে 1/2 এটাকে বামে নিয়ে যাও তাহলে 1/2 আর k তো আগে থেকে এখানে বামে আছে। এবার x এর জায়গায় আমরা কি লিখবো? x ফাইনাল তার উপরে স্কয়ার মাইনাস x এর জায়গায় পরে লোয়ার লিমিট x ইনিশিয়াল তার উপরে স্কয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন টু ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স অর এক্সটার্নাল ফোর্স। সো দিস ইজ দ্য ইকুয়েশন। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। হাফ k x ফাইনাল স্কয়ার মাইনাস x ইনিশিয়াল স্কয়ার। এটা ক্লিয়ার হয়েছে? স্প্রিং সংকোচন বা প্রসারণে কোন বল দ্বারা কৃত কাজ বের করেছি আমরা? এটা প্রযুক্ত বল দ্বারা কাজ বের করেছি। এবারে এটা কি হবে বলো? WS দ্বারা স্প্রিং বল দ্বারা কাজ বোঝাচ্ছি আমি। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি -Wext লিখতে পারি না? পারবো স্যার। জি স্যার। কেন পারি?
কারণ হচ্ছে দুইটা বল সমান, তার ডিরেকশন বিপরীত। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ফাইনালি কি চলে আসবে, হাফ কে ইনটু এক্স ইনিশিয়ালটা এখানে প্রথমে চলে আসবে, মাইনাস এক্স ফাইনালটা এখানে পরে চলে যাবে। সো দিস ইজ দ্য ইকুয়েশন। এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আর উপরেটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তো এই বাহ্যিক বল যেগুলো, সেগুলোই বেশি, এইগুলোরই অঙ্ক আসে নরমালি। তো স্প্রিং বল তোমার স্বাভাবিক অবস্থায় কি আর স্প্রিং বল কাজ করে বলো তো? স্প্রিং বল কখন ইফেক্টিভ হচ্ছে, কখন কাজ করছে, যখন তোমার বাহ্যিক বল তার উপর বাহ্যিক বা যখন তাকে টানা হচ্ছে বা সংকোচন করা হচ্ছে, তখন না এই বলটা কাজ করছে। যার জন্য অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় তোমার এই প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ আসে। এটা অঙ্কের ভাষা থেকে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? অঙ্কের ভাষা থেকে কিন্তু তুমি বুঝতে পারবে। আচ্ছা, এখন এটার যদি দুই একটা অঙ্ক আমরা করতে চাই, ধরো তোমার একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে ধরো 0.5 কেজি ভরে একটা কণা যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে ছোট হাতের এম এর মানটা। আচ্ছা, তো এটার উপরে ধরো তুমি 10 নিউটন বল প্রয়োগ করাই, ধরো 10 নিউটন বল প্রয়োগ করাই এই বস্তুটার ধরো 5 সেন্টিমিটার সরণ হয়েছে। কত নিউটন বল প্রয়োগ করে এত সরণ হলো? 5। আচ্ছা, এখন এই বস্তুটাকে যদি তুমি 10 সেন্টিমিটার অবস্থা থেকে 15 সেন্টিমিটার অবস্থানে নিতে চাও, তাহলে কৃত কাজ কত হবে? তাহলে এখন বলো তো, এইটা কি ইন্ডিকেট করছে আর এইটা কি ইন্ডিকেট করছে, এটা আমাকে বলো। এই তথ্যটা কি ইন্ডিকেট করতেছে বলো? এই তথ্যটা থেকে তোমাকে ওইটা বের করে নিয়ে আসতে হবে। F is equal to kx, প্রযুক্ত বল যেটা ext, এই জায়গা থেকে তাহলে এটা কত? 10, that is equal to k into x এর মান কত? 0.05, that is equal to ক্যালকুলেশন করলে কার মান পেয়ে যাচ্ছে আমরা এখানে বলো? 10 divided 0.05, ক্যালকুলেশনটা বাসায় করবে। আচ্ছা, তাহলে k এর মানটা, k এর একক হচ্ছে তোমার নিউটন পার মিটার। এই যে এখানে k সমান কত লিখতে পারি আমরা? f/x না? তো f এর একক কি? নিউটন, আর x এর একক কি? মিটার। তাহলে k এর একক কি হবে? নিউটন পার মিটার। ওকে স্যার। আচ্ছা, আর এইটা কি তথ্যটা দিচ্ছে? 200 হবে। এটা কি হচ্ছে তথ্য? xi আর xf নির্দেশ করে স্যার। বললাম 200। এই যে 10টা, এটা হচ্ছে x ইনিশিয়াল। তাহলে x ইনিশিয়াল মানে কত? 0.1 মিটার, আর এটা হচ্ছে x ফাইনাল, দ্যাট ইজ ইকুয়াল টু 0.15 মিটার। তাহলে এখন মান বসাও, w ইকুয়াল টু কত জানো? হাফ কে ইনটু প্রযুক্ত বলের ক্ষেত্রে ফাইনালটা প্রথমে আছে কিন্তু, হ্যাঁ, আর ইনিশিয়ালটা পরে আছে। তাহলে আমার এখানে x ফাইনাল মাইনাস x ইনিশিয়াল। এবার এই মানগুলো এখানে অ্যাপ্লাই করলে, ক্যালকুলেশন করলে তোমার কাজ কত জুল হবে সেটা তুমি পেয়ে যাবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে অঙ্কটা। তাহলে আমরা এই তথ্য থেকে কে এর মানটা বের করে নিলাম, যে স্প্রিং ধ্রুবকটা বের করে নিলাম, আর ইনিশিয়াল ফাইনাল সরণটা এখানে বলা আছে, সেটা অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। সময় মনে হয় শেষ হয়ে গেছে, কেটে যাবে এখনই। তো আজকে আমরা যে জিনিসগুলো করলাম, প্রযুক্ত বলের দুটি অ্যাপ্লিকেশন এবং তার যে অঙ্কগুলো আছে সেগুলো করা হলো। একটা হচ্ছে মহাকর্ষের ক্ষেত্রে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এবং প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, আর স্প্রিং সংকোচন বা প্রসারণের স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে